कैसे एरिया वहाँ से পরপর 9 জায়গায় প্রত্যাঘাত। ভারতের ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গেল জৈশ-ই-মোহাম্মদ লস্কর-ই-তৈবার ঘাঁটি। There will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. পাকিস্তানকে পেহেলগাঁওয়ের জবাব। 70 জনের বেশি জঙ্গির মৃত্যু হয় ভারতীয় সেনার প্রত্যাঘাতে। তারপরেই পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর গোলাগুলি শুরু করে। নিশানায় জম্মু কাশ্মীরের লোকালয় এলাকা। পাক বোমায় ক্ষতিগ্রস্ত একাধিক ঘরবাড়ি। রাজৌরি, পুঞ্চ, আখনুর, কুপওয়ারার মতো এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। নর্দার্ন কমান্ড সূত্রে খবর, 6 মে থেকে 7 মে মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখার কাছে গোলাগুলি চালায় পাকিস্তানি সেনা। ক্ষতি হলেও ভারতের জবাবে খুশি সাধারণ মানুষ। हाँ, वो तो बहुत सही किया है, बहुत सही किया। वहाँ पे तो ऐसे ही लोगों को मारा गया जिनका कोई कसूर भी नहीं था। उनको लड़ना है, इनसे आर्मी वालों से लड़े, ऐसे निर्दोषों को मारते हैं। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও। স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর वी-गार्ड BLDC फैंस। तकरीबन 1:30 बजे के मतलब दौरान यहाँ पे शेलिंग होगी, मतलब बहुत तगड़ी शेलिंग हुई थी, बहुत ज़्यादा। यहाँ पे मतलब समझ नहीं लाया क्या हो रहा है। सारे लोग यहाँ पे मतलब भागने लगे, यहाँ से एकदम से हड़बड़ाहट होगी। फिर यहाँ पे मतलब हम भागे कहीं, लेकिन बुरी हालत थी यहाँ पे। आप देख ही सकते हो, यहाँ पे देखो घर की क्या हालत हुई है। পরিস্থিতি সামলাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ন্ত্রণ রেখার আশেপাশের গ্রামগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তান ফের হামলা চালাতে পারে, তাই খালি করা হচ্ছে গ্রাম। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার সর্বদল বৈঠকও ডাকা হয়েছে। সীমান্ত রক্ষায় জারি হয়েছে হাই অ্যালার্ট। সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। অপারেশন সিঁদুর সম্পর্কে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী।